দেখুন যে আমরা সবাই জানি যে ইসলামের প্রতিষ্ঠাতা হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং উনি বস্তুত আল্লাহর নির্দেশনা অনুযায়ী, অর্থাৎ আল্লাহ তাকে যে আদেশ নির্দেশ উপদেশ দিত বস্তুত সেইভাবেই সেগুলাকেই উনি বলে গেছেন। সেগুলাকেই কিন্তু উনি তার অনুচর এবং সাহাবী অথবা তার যে মুসলমান তারা যারা তখন তার কাছে ইসলাম গ্রহণ করেছিল সেগুলাই তাদেরকে বলে গেছেন, এবং এভাবেই ইসলামের প্রতিষ্ঠা হয়েছিল। অর্থাৎ যেমন যে আল্লাহ জিবরাইলের মাধ্যমে বাণী পাঠালো, যেটাকে আমরা কোরআনের বাণী বলি, এবং আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন যে নবী কিন্তু তার কথা ছাড়া নিজ থেকে কোনো কিছু বলেন না। তার অর্থ কোরআনের বাণী ছাড়াও আল্লাহ নবী যে সমস্ত কাজ কর্ম উনি করতেন, আদেশ নির্দেশ বা যে সমস্ত বিধিবিধান উপদেশ দিতেন, সেগুলো কিন্তু প্রকারান্তরে আল্লাহর নির্দেশনাই ছিল। সুতরাং আমরা এটাই কিন্তু এতদিন ধরে আসছি যে সুতরাং ইসলামের একমাত্র প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই অবশ্যই তাকে সাহায্য সহযোগিতা করেছে অনেক সাহাবী, সেটা ঠিক আছে। যেমন বিবি খাদিজা, হযরত ওমর, আবু বকর, উসমান, আলী সহ আরো অন্যান্য যে সাহাবী বর্গ আছেন, তারাও তাকে সাহায্য করেছেন। কিন্তু একেবারে ইসলামের দিক নির্দেশনা, বিধিবিধান নির্দেশনা বা বিধিবিধান তৈরি, উম এই যে নীতিগত যে বিষয়গুলো, এগুলো যে শুধুমাত্র আল্লাহ এবং আমাদের নবী তৈরি করেছেন, বিষয়টা মোটেও কিন্তু সঠিক না। আপনারা হয়তো এতক্ষণে বলা শুরু করবেন যে আমি হঠাৎ করে কি অনেক বেশি জেনে ফেললাম নাকি, আমি কি সেই 1450 বছর আগে নবীর আমলে চলে গিয়ে আমি কি অবলোকন করছি নাকি টাইম মেশিনে গিয়ে, যে আসলে কে বা কারা ইসলাম প্রচার প্রতিষ্ঠা করতো? না ভাই, সহিহ হাদিসেই কিন্তু আছে যে শুধুমাত্র আল্লাহর নির্দেশে বা আল্লাহর ইচ্ছায় অথবা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছায় বা তার ব্যক্তিগত সিদ্ধান্তই যে আহ, ইসলামের মূল বিষয়, আসলে তা না। আমরা অন্তত এই এই পর্যায়ে দেখা যাচ্ছে যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যেটা হলো আপনারা জানেন যে নামাজের সময় যে কিবলা করা, কাবা ঘরের দিকে মুখ করে যে নামাজ পড়া, যেটা নাকি গোটা পৃথিবীর মুসলমানদেরকে একটা ঐক্যের, একটা উম্মার মধ্যে যে ইউনিটি বজায় রাখে, সেই বিষয়টাকে নির্দেশ করে। কাবা ঘরের দিকে মুখ করে এই যে নামাজ পড়া, আপনারা শুনলে হয়তো আশ্চর্য হবেন, এইটা কিন্তু আল্লাহর মাথা থেকে আসেনি এবং আমাদের নবীর মাথা থেকেও আসেনি। এটা আসছিল কিন্তু হযরত উমরের মাথা থেকে, এবং হযরত উমরের মাথা থেকে আসার পরেই কিন্তু আল্লাহর নবী বারবার সেই বিষয়টা নিয়ে ওই আকাশের দিকে মুখ করে তাকাতেন, এবং অতঃপর আল্লাহ কিন্তু ওই আয়াত নাযিল করে দেন যে ঠিক আছে, তোমরা কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়ো। তার মানে হচ্ছে কাবা ঘরের দিকে মুখ করে বা কিবলা করে নামাজ পড়ার এই বিষয়টা, এটা আল্লাহর মাথাতেও আসেনি, আমাদের নবীর মাথাতেও আসেনি, আসছিল কিন্তু উমরের মাথাতে। হয়তো এতক্ষণে আপনারা ভাবছেন যে আমি প্রলাপ বকছি পাগলের মতো, তাই না? আসলে তা না। আসুন দেখা যাক, আমরা একটা সহিহ হাদিস আমরা পড়ি, সহিহ বুখারী, নিশ্চয়ই বুখারী হাদিস নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলবে না। তো যাই হোক, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন, অধ্যায় সালাত, হাদিস নম্বর, এই যে আমি দেখ, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় ৮ সালাত, হাদিস নম্বর ৩৯৩। আমর ইবনু আওন রহমাতুল্লাহ আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তিনটি বিষয়ে আমার অভিমত আল্লাহর ওহীর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়েছে। যে দেখুন, তিনটি বিষয়, হ্যাঁ, তিনটি বিষয় তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে গেছে, দেখছেন? তিনটি বিষয়। আচ্ছা, দেখা যাক সেই তিনটি বিষয় কি। আমরা একটু সেই তিনটি বিষয় আমরা একটু জানবো। সেটা হলো যে আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান বানাতে পারতাম। তখন এই আয়াত নাজিল হয়, তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান
বানাও। মাকামে ইব্রাহিম মানে কি? কাবা ঘর। মাকামে ইব্রাহিম মানে কি? কাবা ঘর। আমরা যদি মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান বানাতে পারতাম, তখন এ আয়াত নাজিল হয়, তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান বানাও। অনেকে বলবে এটা তো কিবলার বিষয় টিষয় না, আপনি এটা কি বললেন? জি ভাই, আমি এটাই বলছি। কারণ হচ্ছে আমাদের নবী, উনি কিন্তু কাবা ঘরে আগেও নামাজ পড়তেন। আহ, উনি কিন্তু ওই মদিনায় যাওয়ার ১.৫ বছর পরে ওনাকে যে বায়তুল মুকাদ্দাস থেকে মুখ ফিরিয়ে যে কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়তে বলা হলো, যেটা একটু পরে আমি বলবো, যে সূরা বাকারার ১৪৪ নম্বর আয়াতে যেটা আছে। তো কথা হচ্ছে আমাদের নবী কি এই বায়তুল মুকাদ্দাসের দিকে কিবলা করে নামাজ পড়তেন, ঠিকই আছে, কিন্তু উনি যখন মক্কায় ছিলেন উনি তো ওই কাবা ঘরের মধ্যেই তো বসে বসে নামাজ পড়তেন নাকি? তার মানে উনি তো আগেই মাকামে ইব্রাহিমে বসেই বা মাকামে ইব্রাহিমের কে কেন্দ্র করে উনি নামাজ পড়তেন, তো ওখানেই তো পড়তেন। সো এখানে এই যে আহ ওমরের যে হাদিস অনুযায়ী এখানে মাকামে ইব্রাহিম কে সালাতের স্থান বানানো, এই বিষয়টা তো অর্থহীন না, কারণ এর আগেই তো সেখানে নামাজ পড়তো। আমাদের নবী যখন ৪০ বছর বয়সে নবুয়ত্ব প্রাপ্ত হলেন, তারপরেও তো উনি ১২-১৩ বছর মক্কায় ছিলেন, তাই না? তো এই ১২-১৩ বছর মক্কায় থাকা অবস্থায় উনি যদিও ৫ ওয়াক্ত নামাজের বিধান একেবারে মক্কি জীবনের শেষের দিকে আসছে, অর্থাৎ উনি মদিনায় যাওয়ার জাস্ট ৫-৬ মাস আগে আসছে, কিন্তু তারপরেও তো উনি সামহাও এক ধরনের নামাজ উনি পড়তেন, সামহাও এক ধরনের নামাজ উনি পড়তেন, তাই না? এবং শুধু তাই না, আহ, মক্কা জীবনের যে শেষ কয়েক মাস উনি যে ৫ ওয়াক্ত নামাজের যে বিধান উনি মিরাজে গিয়ে পাইছিলেন, তো ওই বিধান পাওয়ার পরে উনি কি ৫ ওয়াক্ত নামাজ পড়েন নাই? এবং তখন তো উনি ওই মক্কার অর্থাৎ মাকামে ইব্রাহিমে ওই স্থানে বসেই তো উনি নামাজ পড়তেন। তবে তখন কি ইবলা করতেন উনি কোথায়? বায়তুল মুকাদ্দাস অর্থাৎ জেরুজালেমের দিকে, তাই না? সো আপনি যদি এই বিষয়গুলো চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন যে এখানে এই যে ওমর বলছে, আমি বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান বানাতে পারতাম, এর মানে এই না যে ওখানে বসে নামাজ পড়ার জন্য বিষয়টা বলা হচ্ছে। আসলে ওটাকেই কিন্তু ওই কিবলা করে নামাজের কথাটাই এখানে বলা হচ্ছে। এবং এই কথাটা কিন্তু মক্কায় থাকতে না, এই কথাটা কিন্তু মদিনায় থাকতে। কিভাবে বুঝলাম? দেখুন, তখন এই আয়াত নাজিল হয়, তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান বানাও। এটা হলো সূরা বাকারার কত? ১২৫ নম্বর আয়াত, ঠিক না? তো সূরা বাকারা নাজিল হয়েছিল কোথায়? সূরা বাকারা নাজিল হয়েছিল তো ইয়েতে, মদিনাতে। এবং এই যে কিবলা পাল্টানোর যে আয়াত, এইটা তো নবীর কাছে হাদিসে আছে যে প্রায় ১৭-১৮ মাস যখন পার হয়ে গেল উনি মদিনায় ছিলেন, তারপরে কিন্তু এই আয়াত নাজিল হয়েছিল, তাই না? সুতরাং আহ, মদিনায় যাওয়ার পরে ১-১.৫ বছর পরে ওমর যদি বলে যে মাকাম ইব্রাহিমকে সালাতের স্থান বানানোর কথা, তো মদিনায় তো আর নিশ্চয়ই কাবাগার ছিল না, বা মদিনায় তো আর নিশ্চয়ই ওই মাকাম ইব্রাহিম না, মাকাম ইব্রাহিম তো মক্কায়, তাই না? সুতরাং মদিনায় বসে উনি বলতেছেন মাকাম ইব্রাহিমকে যদি না সালাতের স্থান বানাতে পারতাম, তার মানে কি? মানে হচ্ছে যে বায়তুল মুকাদ্দাসের দিকে যে আসলে ওনারা কিবলা করে নামাজ পড়তেন, আসলে সেইটা উমরের পছন্দ না, এবং উমরের ইচ্ছা হচ্ছে কাবাগরের দিকে মুখ করে নামাজ পড়তে হবে। সুতরাং এখানে যদি কেউ এসে বলে যে না, এটা ওই কাবাঘরের মধ্যে বসে নামাজ পড়ার কথা বলা হচ্ছে, তারা আসলে বিকৃত ব্যাখ্যা দেবে, তারা আসলে ভুল ব্যাখ্যা দেবে, এবং তারা আসলে প্রকৃত সত্যকে গোপন করার অপচেষ্টা করবে, এবং এভাবে তারা কিন্তু মুনাফিক হয়ে যাবে, নিশ্চিতভাবেই মুনাফিক হয়ে যাবে। কারণ এই যে তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান বানাও, এই যে ২ নম্বর সূরা বাকারার এই যে ১২৫ নম্বর আয়াত, এটা কিন্তু নাজিল হয়েছিল নবীর মদিনায় যাওয়ারও প্রায় ১.৫ বছর পরে। এবং তখনই কিন্তু ওই ওমরের ইচ্ছা যে মাকামে ইব্রাহিম উনি নামাজ পড়বেন, মানে মাকামে ইব্রাহিমের স্থানকে উনি নামাজের স্থান হিসেবে বানাবেন। তো এটা কোন ধরনের কথা? উনি তো ওরা সবাই মদিনায়, ওখানে তো আর মাকামে ইব্রাহিম না। ওখানে বসে কি ধরনের মানে এটা প্রশ্ন হতে পারে বা আকাঙ্ক্ষা হতে পারে যে মাকামে ইব্রাহিমে নামাজের স্থান বানানো? আসলে বিষয়টা বুঝাচ্ছে যে
তারা যে বেশ কিছুদিন ধরে ওই যে বায়তুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেন, এটা তাদের পছন্দ নিয়ে ছিল না। কেন পছন্দ নিয়ে ছিল না? কারণ নানাভাবে আমাদের নবী এবং অন্যান্য যে সাহাবী যারা আছে তারা কিন্তু ওই যে ইহুদি, বিশেষ করে ইহুদিদেরকে ইসলামের দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামে নিয়ে আসার জন্য বহুত চেষ্টা করছেন। তাদেরকে বলছেন যে আমি হলাম নবী, আগে যে ইব্রাহিম, তারপরে মুসা, তারপরে দাউদ, সুলেমান ইত্যাদির ধারা আমি নবী। কিন্তু কোনোভাবেই আসলে ইহুদিদেরকে মানে ম্যানেজ করা সম্ভব হয়নি, কনভিন্স করা সম্ভব হয়নি। তারা কিন্তু তাকে নবী হিসেবে মানেনি, এবং না মানার ফলে হচ্ছে কি, এবং উনি তাকে নবী হিসেবে মানার জন্য বস্তুত ওই যে বায়তুল মুকাদ্দাসের দিকে কিবলা করে উনি নামাজ পড়তেন। অর্থাৎ তিনি ইহুদি এবং নাসারা অর্থাৎ খ্রিস্টানদেরকে বুঝাতে চাইতেন যে দেখো, ওই বায়তুল মুকাদ্দাসই হলো আমার সবচাইতে প্রিয়তম জায়গা এবং প্রিয়তম পবিত্র স্থান। এবং এই কারণেই কিন্তু আমি ওই দিকে ইয়ে করে অর্থাৎ কিবলা করে নামাজ পড়ি। কারণ ওটাই সেই আল্লাহর ঘর, যেটা আল্লাহ নির্দেশ দিয়েছিল দাউদ নবীকে তৈরি করার জন্য। সে কারণে আমি ওটাকে কিবলা করে নামাজ পড়ি, কারণ আমিও তো ওই দাউদ, সোলেমান ইত্যাদি ধারাবাহিকতায় নবী। এটা বোঝানোর জন্যই কিন্তু, বা এই এই সমস্ত করে কিন্তু ইহুদিদেরকে উনি দলে টানার চেষ্টা করতেন, বা মুসলমান হওয়ার জন্য উনি কনভিন্স করার চেষ্টা করতেন। কিন্তু যখন ইহুদিরা কোনোভাবে কনভিন্স হলো না, তার ইসলাম গ্রহণ করলো না, তাকে নবী হিসেবে মানলো না, তখনই কিন্তু আসলে ওমর চিন্তা করলো যে তাই যদি হয় তাহলে ওদের কিবলা মানার আমার দরকারটা কি? আমাদের তো কাবা ঘর আছেই, আমরা সেই কাবা ঘরকেই আমরা কিবলা হিসেবে আমরা ইয়ে করব। এবং এই বিষয়টাই কিন্তু আসলে বস্তুত উনি আমাদের নবীর কাছে বললেন যে এই যে দেখুন না, যে আমি বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ, দেখছেন উনি নবীর কাছে বলছেন, আমরা যদি মাকাম ইব্রাহিমকে সালাতের স্থান বানাতে পারতাম। দেখছেন কত সুন্দরভাবে এখানে উনি এই কথাটা বলছেন। তাহলে এই কথাটা তো ওমরের মাথায় আসছে, এটা তো আল্লাহর মাথায় আসেনি, এবং এটা তো নবীর মাথায় আসেনি। এবং তারপরে কি হলো, আর একটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ নারীদের জন্য, নারীরা আজকে যে ঘরের মধ্যে থাকে, তারা যে বোরখা মুড়ি মুড়ি দিয়ে ছাড়া বের হতে পারে না, অথবা তারা যে আসলে ঘরের বাইরে এসে কাজ টাজ করার যে তাদের অনুমতি নাই, তারা যে বস্তুত অনেকটাই গৃহপালিত পশুর মতো মর্যাদা নিয়ে আছে। কারণ ঘরের মধ্য থেকে যদি কাজের উদ্দেশ্যে যদি বেরোতে না পারে, বা কোনো মাহরম ছাড়া অর্থাৎ যার সঙ্গে কোনো বৈবাহিক সম্পর্ক হয় না, এই ধরনের কোনো পুরুষ মানুষ ছাড়া যদি নারী বাইরে বেরোতে না পারে এবং সারাক্ষণ যদি তাকে ঘরেই থাকতে হয়, তো তার সাথে গৃহপালিত পশুর তো কোনো তারতম্য থাকে না, তাই না? তো এই বিষয়টার জন্য কিন্তু হযরত ওমর দায়ী। দেখুন এখানে বলছে যে দ্বিতীয় পর্দার আয়াত, অর্থাৎ এই পর্দার আয়াতটাও কিন্তু এই ওমরের কারণে নাজিল হয়েছে। এটা কিন্তু আল্লাহর মাথায় আসেনি, নবীর মাথায় আসেনি। দেখুন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার সহধর্মিণীদের পর্দার আদেশ করতেন, দেখছেন, সহধর্মিণীদেরকে পর্দার আদেশ করতেন, তা এখন হয়তো আপনি বলবেন যে এটা নবীর স্ত্রীদের, আপনারা হয়তো বলতে পারেন যে এটা তো নবীর স্ত্রীদের জন্য বলা হয়েছিল। জি না ভাই, নবীর স্ত্রীরা ছিলেন মুমিনাদের অর্থাৎ মুসলিম নারীদের আদর্শ। সুতরাং আমাদের নবীর স্ত্রীরা যে আদর্শ অনুসরণ করতেন, যেহেতু তাদের উপর পর্দার আয়াত নাজিল হলো এবং তাদের উপর আইন জারি হলো বা বিধান জারি হলো যে তারা ঘরের মধ্যে থাকবে, এবং তারা মানে অবনত মস্তকে থাকবে, তাদের দৃষ্টি নত থাকবে, এবং তারা বাইরের যে কোনো পুরুষের সাথে কর্কশ কণ্ঠে কথা বলবে, এবং তারা ঘর থেকে বেরোতে পারবে না। হুম। তো যেহেতু এটা হলো নবীর স্ত্রীদের জন্য প্রযোজ্য ছিল, তো যেহেতু তারা মুমিনা নারীদের জন্য আদর্শ স্থানীয় নারী, সুতরাং ওই একই বিষয় কিন্তু ওই মুসলিম নারীদের জন্যও প্রযোজ্য, এবং প্রযোজ্য বলেই কিন্তু আজকে নারীরা যে বোরখা পরে হিজাব মাথায় দেয়, এবং যারা রসালো টাইপের নারী, তারা হয়তো চাকরি বাকরি করতে যায়, তারা নানাভাবে উদ্ভট এবং নিজস্ব বিকৃত ব্যাখ্যা দিয়ে তারা এই চাকরি বাকরি করাটাকে জায়েজ করে। যেহেতু তারা রসালো মুসলমান, রসালো যেমন পুরুষ মুসলমান আছে, নারী মুসলমানও তো আছে, তাই না? তো খাঁটি মুমিন বা মুমিনা নারী যারা, অর্থাৎ হুজুরদের স্ত্রী, ইমামদের বা মুয়াজ্জিনদের স্ত্রী যারা নাকি খাঁটি মুমিনা, তারা কিন্তু ঘরের বাইরে বেরোয় চাকরি করে না। এবং কেন করে না? তার কারণ হচ্ছে তার তার স্বামীরা তো প্রকৃত মুসলমান এবং প্রকৃত ইসলাম জানে, তাই না? তো তার স্বামীরা তো তাদেরকে নির্দেশ দেয় কি করতে হবে আর কি করতে হবে না। সুতরাং সেই অনুযায়ী তারা চলে।
তো এই পর্দার যে বিধান, অর্থাৎ নারীরা যে বস্তুত ওই ইহুদি নাসারা কাফের বা উটকো নাস্তিক যারা আছে তারা বলে এই পর্দার আয়াত দিয়ে বস্তুত নারীদেরকে গৃহপালিত পশুর মতো করা হয়েছে এবং তাদেরকে ঘরের মধ্যে বন্দিনী করে তাদের স্বাধীনতা হরণ করা হয়েছে। এই যে কথাগুলো বলে উটকো নাস্তিকরা বা তথাকথিত মুক্তমনারা বা ইহুদি নাসারা কাফেররা, তো এই আয়াতটাও কিন্তু, অর্থাৎ এই বিষয়টা, অর্থাৎ এই বিধানটাও কিন্তু আল্লাহর মাথায় আসেনি, আসছে কিন্তু ওমরের মাথায়। এটা কিন্তু আমাদের নবীর মাথায় আসেনি। ওমরের মাথায় আসার পরে ওমর যখন এই যে বলল, দেখেন না যে এখানে বলছে, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার সহধর্মিণীদেরকে পর্দার আদেশ করতেন, কেননা সৎ ও অসৎ সবাই তাদের সাথে কথা বলে, তখনও পর্দার আয়াত নাজিল হয়। দেখছেন, তখনই পর্দার আয়াত নাজিল হয়। এর আগে কিন্তু আল্লাহর মাথাতেও আসে নাই, আর আমাদের নবীর মাথাতেও আসে নাই। এইটা মাথাতে এসছে ওমরের, এবং ওমর অত্যন্ত প্রভাবশালী লোক ছিল, অত্যন্ত শক্তিশালী লোক ছিল আমাদের নবী। এখন সে যেটা ইচ্ছা করছে, এটা যদি আল্লাহ যদি এটা বাস্তবায়ন না করে, এটা যদি নবী বাস্তবায়ন না করে, তাহলে তো সমস্যা, তাহলে তো ইসলাম প্রতিষ্ঠিত হবে না। এটা আপনিও যেমন বুঝেন, আমিও তেমন বুঝি, আর আমাদের নবী তো খুব ভালো করেই বুঝতেন, তাই না? এরপর তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে যে দেখুন, এখানে একবার এই যে বলছে যে আর একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণ অভিমান সহকারে তার নিকট উপস্থিত হন। তখন আমি তাদেরকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের তালাক দেয়, তাহলে তার রব তাকে তোমাদের পরিবর্তে আহ, তোমাদের চাইতে উত্তম স্ত্রী দান করবেন। এটা হলো সূরা তাহরিম, অর্থাৎ 66 নম্বর সূরার 5 নম্বর আয়াত। এবং দেখা যাচ্ছে যে এই হুবহু কথাগুলোই কিন্তু এই যে সূরা তাহরিমের এই 5 নম্বরে আছে। আমরা একটু সেখানে যেতে পারি। এই যে সূরা তাহরিমে গেলাম এবং সেখানে আমরা 5 নম্বর যে আয়াতটা আছে, সম্পূর্ণ এই যে দেখা যাচ্ছে না সামহাও, আমি একটু কপি করে নিয়ে এসে এখানে ওয়ার্ডে পেস্ট করে দিলে আপনারা দেখতে পাবেন যে ওই যে হযরত ওমর যে কথাগুলো ওই হাদিসে বলছে, হুবহু সেই কথাগুলোই কিন্তু এই সূরা তাহরিমের 5 নম্বর আয়াতে আছে। তাহলে দেখুন যে ওমর যেটা বলছে সে কথাই আল্লাহর বাণী হিসাবে চলে আসছে। এখন ইহুদি নাসারা কাফের, তারপরে তথাকথিত মুক্তমনা উটকো নাস্তিক বলবে তাহলে এটা তো ওমরের কথা, যেটা নাকি আমাদের নবী আল্লাহর বাণী বলে কোরআনে ঢুকিয়ে ফেলছে। এরকম অভিযোগ তারা দিতেই পারে, কারণ তাদের মনে তো সারাক্ষণ শয়তানি, তাই তো। তো যেহেতু তারা শয়তানের দ্বারা প্ররোচিত, সুতরাং এই ধরনের কথা বলতেই পারে। কিন্তু বাস্তবেও তো আমরা এটা দেখতেছি যে ওমর যেটা বলছে নবীর কাছে, হুবহু সেই শব্দগুলোই কিন্তু আল্লাহর বাণীর নামে পরবর্তীতে নাজিল হয়ে চলে আসছে নবীর কাছে, এবং নবী সেটা কোরআনে, এই যে দেখুন, যদি নবী তোমাদের সকলকে পরিত্যাগ করেন, তাহলে তোমাদের পরিবর্তে তোমাদের চাইতে উত্তম নারী উনি দিবেন। এ কথা কিন্তু এই যে দেখুন যে খুব পরিষ্কার ভাবে এখানে বলছে, এমন না যে বলে নাই। হযরত ওমর যাই বলতে হুবহু সেটাই চলে আসছে। যে দেখুন যে যদি নবী তোমাদের সকলকে পরিত্যাগ করেন, তবে সম্ভবত তার পালনকর্তা তাকে পরিবর্তে দিবেন তোমার চাইতে উত্তম স্ত্রী। সুতরাং হুবহু সে কথা কিভাবে আসে, এটা একটা মানে যারা ইহুদি নাসারা কাফের তথাকথিত মুক্তমনা, এরা তো এই ধরনের প্রশ্ন করতেই পারে। তো যাই হোক, আমরা দেখছি যে ওমরের অনেক বিষয়াশয়ই কিন্তু এই যে কোরআনে চলে আসছে, ইসলামের বিধান হিসেবে চলে আসছে। যেমন একটু আগে যে সূরা বাকারার 125 নম্বর আয়াতের যে কথাটা বলা হচ্ছিল, যে ওমর বলল যে আমরা যদি হে রাসূলুল্লাহ, যদি মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা করা হতো। দেখুন 125 নম্বরে বলাও হচ্ছে যে তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা বানাও। ওই যে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম তার ছেলে ইসমাইলের সঙ্গে ওই কাবাঘর নির্মাণ করছিল, ওই জায়গাটাকেই তো মাকাম ইব্রাহিম বলা হয়। ওটা তো এই কাবাঘরেরই জায়গা, তাই না? এবং দেখুন যে 125-এর পরেই কিন্তু 144 এখানে বলছে, সূরা বাকারার 144 নম্বর যে আয়াত,
সূরা বাকারা মানে 2 নম্বর সূরা। নিশ্চয়ই আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি। এখানে বলছে যে আল্লাহ বলছে যে নবী বারবার আকাশের দিকে তাকায়, কিন্তু আসলে উনি যে আকাশের দিকে তাকায় কি কারণে? কারণ হচ্ছে ওই যে ওমর তাকে বলছিল না কিছুদিন আগে, যদি মাকামে ইব্রাহিমকে যদি কিবলার স্থান বানানো হয় তাহলে ভালো হয়, বায়তুল মুকাদ্দাসকে কিবলা করে দাঁড়ানোর কোনো অর্থ হয় না, কারণ ইহুদি খ্রিস্টানরা তাকে নবী মানে নাই, সুতরাং তাদের কিবলা মানার কোনো দরকার নাই। তো সুতরাং এই মতো অবস্থায় ওমর চাইলেও সাথে সাথে আমাদের নবীর মনে সেটা গেঁথে গেল, কারণ ওমরের দাবি অগ্রাহ্য হলে তো বিপদ, তাহলে তো তার একটা বিরাট সহায় চলে যায়। সুতরাং আল্লাহর নবী কি আর স্থির থাকতে পারে? আর আল্লাহর নবী যখন বারবার আকাশের দিকে তাকান তখন তো আল্লাহ স্থির থাকতে পারে না, তাই না? তো এর ফলে কি হলো যে এই সূরা বাকারার 144 নম্বর আয়াত দ্বারাই কিন্তু ওই বাইতুল মুকাদ্দাসকে পাল্টে কাবা ঘরকে ইয়ে করা হলো, কাবা ঘরকে কিবলা করা হলো। এবং দেখুন যেগুলো সব কিন্তু মদিনার ঘটনা, মদিনার ঘটনা। যেহেতু মদিনায় কাবা ঘর নাই বা মসজিদুল হারাম নাই, সুতরাং সেখানে বসে ওই মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানানোর কথাটা কিন্তু অর্থহীন হয়। বস্তুত এটা দিয়ে ওমর ওই কাবা ঘরকে কিবলার কথাই বলছিল, সেটা কিন্তু একেবারে প্রেক্ষাপট অনুযায়ী বিচার করলে সেটাই হয়। সুতরাং আমরা খুব পরিষ্কার ভাবেই বুঝতে পারলাম যে এই যে কাবা ঘরকে কিবলার বিষয়টা, এটা কিন্তু সত্যি সত্যি আল্লাহর মাথায় ছিল না, নবীর মাথায়ও ছিল না। ওমরের মাথা থেকে আসার ফলেই এটা আল্লাহ পরে সেটা ওহী আকারে পাঠিয়ে দিল। এবং একই সাথে নারীদের যে পর্দার যে বিষয়টা, বিশেষ করে তারা যে ঘরের মধ্যে থাকবে, তারা যে পর্দা ছাড়া বাইরে বেরোতে পারবে না, বাইরে কোনো কাজই করতে যেতে পারবে না, এই বিষয়টা এটাও আল্লাহর মাথাতে ছিল না, আর নবীর মাথাতেও ছিল না। ওমরের মাথাতে আসার পরেই কিন্তু এটা মানে ওহী আকারে চলে আসলো। এবং পরবর্তীতে একটা ঘটনা যেখানে দেখা যাচ্ছে যে যে কোনো কারণে হোক নবীর স্ত্রীগণ নবীর প্রতি রুষ্ট হয়ে তারা জোট বেঁধে সম্ভবত নবীর ব্যাপারে কোন রকম কোন প্রতিবাদ জানানোর প্রস্তুতি নিচ্ছিল। তো তখন ওমর এসে হাজির হয়ে বলল যে তোমরা যে এত বাড়াবাড়ি করছো, আল্লাহ চাইলে তোমাদের সকলকে তালাক দিয়ে তোমাদের চাইতে আরো সুন্দরী সুন্দরী আকর্ষণীয় নারীদেরকে রসুলের স্ত্রী করে দিতে পারে। সো এই কথাগুলো যখন বলল, আর কাল বিলম্ব না করেই কিন্তু আল্লাহর কাছে এই বার্তাটা চলে গেল। এবং পরবর্তীতে আমরা সেই বাণীগুলা হুবহু ওই সূরা তাহরিমের 5 নম্বর আয়াতে আমরা দেখতে পাই। অর্থাৎ আগে এই বিষয়গুলো বা কথাগুলো আল্লাহর মাথায় ছিল না, অতএব ওহী আকারে আসেও নাই। তো এটাই হলো ঘটনা যে আমরা দেখতে পেলাম যে সহিহ হাদিস থেকেই যে ইসলামের গুরুত্বপূর্ণ অনেক বিষয়ই কিন্তু ওমরের মাথা থেকে আসছে, আল্লাহর কাছ থেকে আসে নাই, নবীর কাছ থেকেও আসে নাই। এবং এইটা নিয়েই এখন হয়তো ইহুদি নাসারা কাফের অথবা তথাকথিত মুক্ত মনা বা উৎক নাস্তিক তারা পানি ঘোলা করতে পারে, কিন্তু ঘোলা করুক, আমাদের কিছু যায় আসে না। আমাদের এত চিন্তা ভাবনা করে লাভ নেই, যা আছে আমরা আমল করে যাব, ব্যাস। বেহেশতে তো হাত ছাড়া করা যাবে না, দোজকে পোড়ার হাত থেকে তো বাঁচতে হবে। সবাইকে ধন্যবাদ।